আমার সোনার বাংলায় কোটা আন্দোলন থেকে এক দফা জুলাইয়ের রক্তাক্ত ইতিহাসে জড়িয়ে আছে শত সহস্র নারীর নাম। প্রাণ দিয়েছেন নাম না জানা অনেক নারী। হামলা আর নির্যাতনের শিকারও হয়েছেন অনেকে। গণ অভ্যুত্থানে নারীর অবদানকে স্মরণ করে 14 জুলাই পালিত হয়েছে জুলাই কন্যা দিবস। জুলাইয়ের অগ্নিকন্যাদের মধ্যে কেউ কেউ ছিলেন যারা তাদের সুন্দর চেহারার জন্য আলাদা করে নজর কেড়েছেন। এসব সুন্দরী কন্যারা বর্তমানে কোথায় কি করছেন, কে কে রাজনীতিতে জড়িয়েছেন, আগামী নির্বাচনে কাকে কাকে দেখা যেতে পারে সংসদে, চলুন একে একে দেখে নেওয়া যাক। নাম্বার 1, ফাতেমা খানম লিজা। মাথায় হেজাব, কপালে বাঁধা বাংলাদেশের লাল সবুজের পতাকা, ঠোঁটে মায়াবী হাসি, সুন্দর চেহারার কারণে আলাদা করে দেশবাসীর নজর কেড়েছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের সমন্বয়ক ফাতেমা খানম লিজা। যদিও তার সেই জনপ্রিয়তা খুব বেশি দিন দীর্ঘস্থায়ী হয়নি। মদ, ধূমপান, গোপন ভিডিও ভাইরাল সহ অনিয়ন্ত্রিত জীবনযাপনের অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। এরপর মাদক সেবনের অভিযোগে সংগঠন থেকে অব্যাহতি পাওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর কমিটির সাবেক মুখপাত্র লিসা আবারও দলে ফিরেন। সাংগঠনিক বিবেচনায় তাকে পুনরায় দলে অন্তর্ভুক্ত করা হয় এবং তাকে সংগঠনের কার্যক্রম পরিচালনার অনুমতিও দেওয়া হয়। কিন্তু তাকে নিয়ে দলের মধ্যে অস্বস্তি ছিলই। এরই মাঝে ফাতেমা খানম জানিয়ে দেন তিনি আর রাজনীতি করবেন না। যদিও ফাতেমা অভিযোগ করেছেন তার রাজনীতি ছাড়ার পেছনে দায়ী বৈষম্য বিরোধীর প্রভাবশালী নেতারা। নাম্বার 2, সানজিদা আহমেদ তন্নি। সানজিদা আহমেদ তন্নির কথা মনে আছে নিশ্চয়ই। ভুল হবার তো কথা না। পিঠে ব্যাগ, মুখে রক্তের ছটা, হাতে লাঠি ভর দিয়ে হাঁটছেন। এভাবেই ক্যামেরায় ধরা পড়েন জুলাইয়ে আহত হওয়া সানজিদা আহমেদ তন্নি। এতদিন তিনি সেভাবে স্পটলাইটে ছিলেন না, তবে এবার আলোচনায় এসেছেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের জন্য মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন জুলাই অভ্যুত্থানে নির্মমভাবে আহত হওয়া সেই সানজিদা আহমেদ তন্নি। সোমবার দুপুর 12:30টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী সিনেট ভবনের 3য় তলায় অবস্থিত চিফ রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন ফর্ম জমা দেন তিনি। সানজিদা আহমেদ তন্নি ঢাবির ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের 2019-20 সেশনের শিক্ষার্থী। তিনি ডাকসু নির্বাচনে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে নির্বাচন করবেন বলে জানিয়েছেন। নাম্বার 3, সুমাইয়া আফরিন তানহা। সুমাইয়া আফরিন তানহা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উত্তাল দিনগুলোতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ক্লিপের মাধ্যমে দেশজুড়ে পরিচিতি লাভ করেন। ওই ভিডিওতে তিনি নিজের শিক্ষাগত যোগ্যতা নিয়ে অত্যন্ত সহজ ও অকপটভাবে কথা বলেন, যা নেটিজেনদের মনে দাগ কাটে। আমার কোঠা নিয়ে কোনো কিছু বলার ছিল না। আমি মেয়ে মানুষ, আমি এসএসসি তে ফেল করছি, এইচএসসি ডিসি টাইনাটিনা পাস। আমার কোঠা নিয়ে কিছু ছিল না। আমার কয়েকদিন পর বিয়ে হয়ে যাবে। আমার এই ভাই বোনগুলো যে মারা গেছে ভাই, এই কষ্টে আমি আসছি, রাতে ঘুমাইতে পারি না। এই বক্তব্যই তাকে আলোচনার কেন্দ্রে নিয়ে আসে। ঢাকার মিরপুরের বাসিন্দা তানহা বর্তমানে একটি বেসরকারি প্রতিষ্ঠানে ফ্যাশন ডিজাইনিং বিষয়ে পড়াশোনা করছেন। ভিডিওতে বিয়ের কথা উল্লেখ করলেও তিনি এখনও অবিবাহিত এবং নিজের পড়াশোনা ও ক্যারিয়ার গঠনের দিকে মনোযোগ দিচ্ছেন। নাম্বার 4, কানেতা ইয়া লামলাম। কোকড়ানো চুল আর হরিণীর মতো চোখ দেখে কেউ কেউ তাকে সিনেমার নায়িকা ভেবে ভুল করতে পারেন, কিন্তু আসলে তা না। কানেতা ইয়া লামলাম হচ্ছেন এনসিপির সদস্য। তার চেহারায় মুগ্ধ হন সবাই। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নবগঠিত কমিটিতে ছাত্রী বিষয়ক পদে নাম আসা ঢাবির সাবেক শিক্ষার্থী কানেতা ইয়া লামলাম পরে এনসিপিতে যোগ দেন। কানেতা ইয়া লামলাম দল পরিবর্তনের বিষয় লেখেন, যারা ইনবক্সে নানা মাধ্যমে আমাকে খুদে বার্তা পাঠাচ্ছেন তাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ছাত্রত্ব নেই। আমি আরও 2.5 বছর আগে ঢাবিতে পড়াশোনার পাঠ চুকিয়েছি। এরপর ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বছর 1.5 শিক্ষকতাও করেছি। ঢাবির কোনো সংগঠনের সঙ্গে আমি বর্তমানে যুক্ত নই। উল্লেখ্য, কানেতা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। তিনি গত ডাকসু নির্বাচনে ছাত্রদল প্যানেল থেকে কমন রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে মনোনীত হয়েছিলেন। নাম্বার 5, আনিকা তাসনিম। আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। জুলাই আন্দোলনের এই স্লোগানটি আনিকা তাসনিমকে দেশবাসীর কাছে এক পরিচিত নামে পরিণত করে।
জুলাই গুজব উঠেছিল গুলিতে মারা গেছেন আনিকা, যদিও পরে জানা যায় তিনি বেঁচে আছেন। আন্দোলনের মাঠে তার বলিষ্ঠ কণ্ঠস্বর, সাহসিকতা এবং দৃঢ় উপস্থিতি অনেকেরই দৃষ্টি আকর্ষণ করে, ফলে সামাজিক মাধ্যমে তাকে নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবন প্রসঙ্গে তিনি জানান, খ্যাতি বা আন্দোলনের পরিচিতিকে পুঁজি করে আসা কোনো প্রস্তাবে তিনি কখনো আগ্রহী ছিলেন না। তার মতে, আমরা এসব ব্যক্তিগত প্রাপ্তির কথা ভেবে আন্দোলনে নামিনি। তিনি আরও স্পষ্ট করেন যে ভিডিও ভাইরাল হওয়ার পর কিছু প্রস্তাব এলেও সেগুলো পরিণতির দিকে এগোয়নি। নম্বর 6, সৈয়দা নীলিমা দোলা। ফরিদপুরে জাতীয় নাগরিক পার্টির কমিটি গঠনের দায়িত্ব পেয়েছেন ফরিদপুর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদা বেগমের মেয়ে সৈয়দা নীলিমা দোলা। দোলার বড় বড় চোখ আর লম্বা নাকের মায়ায় পড়েন অনেক যুবক। তবে আওয়ামী পরিবারের সদস্য হওয়ায় তাকে নিয়ে অনেক সমালোচনা হয়, কারণ দোলা জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদা বেগমের মেয়ে ও জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক গোলাম মোহাম্মদ নাসিরের ভাগ্নি। সৈয়দা নীলিমা দোলা জানান, আমি দীর্ঘ 10 বছর ধরে আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করে আসছি। বিশ্ববিদ্যালয়ে থাকাকালে সব আন্দোলনে আমি অতি পরিচিত মুখ। 2012 সালে পরিবার ছাড়ার পর রাজপথই আমার আসল পরিবার। সরাসরি ছাত্রলীগ করে অনেকে বৈষম্য বিরোধী আন্দোলনে যুক্ত হয়েছেন। আমি কখনো ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিলাম না। এনসিপির কেন্দ্রীয় নেতারা জেনে বুঝে এবং লিটমাস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরেই আমাকে কেন্দ্রীয় কমিটির সদস্য করেছেন। নম্বর 7, তামান্না আক্তার। গত বছরের জুলাই আন্দোলনে এই একটি স্লোগান দিয়েই দেশ জুড়ে পরিচিতি পেয়েছিলেন ঠাকুরগাঁয়ের কিশোরী তামান্না আক্তার। পুলিশের বন্দুকের সামনে তার নির্ভীক চাহনি ও তেজদীপ্ত কণ্ঠস্বর তাকে মুহূর্তেই আন্দোলনের এক প্রতিবাদী প্রতীকে পরিণত করেছিল। আন্দোলনের সেই উত্তাপ আজ আর নেই, আর সেই সঙ্গে আলোচনার কেন্দ্রে থেকেও হারিয়ে গেছেন তামান্না। 1 বছর পর সেই সাহসী কিশোরী আজ নিঃসঙ্গ, অবহেলিত এবং গভীর হতাশায় নিমজ্জিত। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি আক্ষেপ করে বলেন, ভাইরাল হওয়ার পর আমার খোঁজ কেউ নেয়নি। যে কোনো সময় আমি বিপদে পড়তে পারতাম, কিন্তু তখন পাশে দাঁড়ানোর মতো কেউ ছিল না। নম্বর 8, নুসরাত তাবাসসুম। সুন্দরী রাজনীতিবিদদের তালিকা করলে প্রথম দিকেই চলে আসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, এনসিপির নেত্রী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নুসরাত তাবাসসুমের নাম। ছাত্র আন্দোলনে অন্যতম পথপ্রদর্শক ছিলেন সমন্বয়ক নুসরাত তাবাসসুম, যার গ্রামের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগুয়ান গ্রামে। কোটা সংস্কারের দাবিতে সবাই যখন নেমেছে রাজপথে, তখন নির্ভীক চিত্তে সবাইকে অনুপ্রেরণা জুগিয়েছেন ও এগিয়ে নিয়েছেন নুসরাত। তবে দেশ ও জাতির জন্য ঝুঁকি নিয়েও তার ব্যক্তিগত জীবন ও পোশাক পরিচ্ছদ নিয়ে সামাজিক মাধ্যমে প্রায়ই সমালোচনা হয়ে থাকে। নম্বর 9, উমামা ফাতেমা। উমামা ফাতেমা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের মধ্যে অন্যতম একজন হলেন চট্টগ্রামের উমামা ফাতেমা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের এই শিক্ষার্থী আন্দোলনের শুরু থেকেই অগ্রণী ভূমিকা পালন করেন। তবে সাম্প্রতিক সময়ে তিনি কিছু কারণে বিতর্কের সম্মুখীন হয়েছেন। কলেজ জীবন থেকেই উমামা বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় ছিলেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সদস্য সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন। তার বাবা মার্কেন্টাইল ব্যাংকের একজন কর্মকর্তা। নম্বর 10, ফারজানা সিথি। ফারজানা সিথি কোটা সংস্কার আন্দোলনের অন্যতম এক তেজদীপ্ত মুখ হিসেবে পরিচিতি পান। পরবর্তীতে শাহবাগ থানায় সেনাবাহিনীর এক কর্মকর্তার সঙ্গে তার উত্তপ্ত বাক্য বিনিময়ের একটি ঘটনা তাকে নতুন করে আলোচনায় নিয়ে আসে। সম্প্রতি একটি ভিডিওকে কেন্দ্র করে গুজব ছড়াইছে তিনি একজন সেনা কর্মকর্তাকে বিয়ে করছেন। তবে অনুসন্ধানে জানা যায় ভিডিওটি ছিল একটি বিউটি পার্লারের প্রচারণার অংশ এবং বিয়ের বিষয়টি সম্পূর্ণ বানোয়াট। সিথি বর্তমানে অবিবাহিত। একটি টেলিভিশন টকশোতে তিনি জানান, আগামী 5 বছরের মধ্যে বিয়ের পরিকল্পনা না থাকলেও জীবনসঙ্গী হিসেবে তিনি একজন রাজনীতিবিদকে বেছে নিতে চান। তার মতে, রাজনীতিবিদরা সরাসরি দেশের মানুষের জন্য কাজ করার সুযোগ পান, যা তাকে অনুপ্রাণিত করে। সুপ্রিয় দর্শক, আলোচিত এসব নেত্রীরা কি পারবেন ভবিষ্যতে জাতীয় রাজনীতির বড় নাম হতে?
আপনার কি মনে হয়? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সুপ্রিয় দর্শক, আলোচিত এসব নেত্রীরা কি পারবেন ভবিষ্যতে জাতীয় রাজনীতির বড় নাম হতে? আপনার কি মনে হয়? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।